প্লিজ, প্রিপারেশনটা তোমাদের এত এত দেখাতে আমি ক্লান্ত। নতুন করে আর কি দেখাবো, এই একই প্রিপারেশন সব, শুধু গরমের জন্য একটু আলাদা আছে। সেটা এখানে পড়বো না, ক্লাসে আসতে হবে। খুব তাড়াতাড়ি জয়েন করে যাও, ক্লাস কিন্তু শুরু হচ্ছে। ক্লাসে কী কী শেখানো হবে এগুলো তো পোস্টার দেখে, আমার পোস্ট দেখেই তোমরা বুঝতে পারছো। কিন্তু ক্লাসের ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি। এটা হচ্ছে, আমি আমার ক্লাসের রুটিন কখনোই কিন্তু নিজে নিজে সেট করি না। আমরা প্রথম দিন, যেদিন সবার সাথে সবার ইন্টারাকশন হয়, সেই দিন সবাই মিলে সব স্টুডেন্টসদেরকে নিয়ে বসে তাদের মত অনুযায়ী কোন দিন কার সুবিধে হচ্ছে এবং কোন টাইম স্লটটা হলে সবার সুবিধে হচ্ছে, সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু আমাদের রুটিন সেট হয়। এটা কেন বলছি, একটা ক্লাসের একটা নির্দিষ্ট রুটিন থাকাটা তো খুব জরুরি অবশ্যই, কিন্তু কি বলতো, যারা হাউস ওয়াইফ রয়েছে, বাড়িতে বাচ্চা রয়েছে, তারা সবসময় সেই রুটিনটা ফলো করতে পারে না, বা ফলো করতে গেলেও তাদের ফ্যামিলির তরফ থেকে অনেক রকম প্রবলেম আসে। সেই প্রবলেমগুলো যাতে কখনোই ফেস করতে না হয়, কাউকেই ফেস করতে না হয়। আর আনম্যারিডদের মধ্যেও যে প্রবলেম হয় না তা নয়, হয়। তাই সেই প্রবলেমগুলো যাতে অ্যাভয়েড করতে পারো, অ্যাভয়েড করে যাদের শেখার ইচ্ছে আছে তারা মন খুলে শিখতে পারো, সেই কারণেই এই সুবিধাটা রাখা হয়। আজকে আমি বা আমার মতন এরকম হাজার হাজার স্টুডেন্টরা যে প্রবলেমগুলো ফেস করেছি, সেগুলো ফেস করে সেগুলোর সাথে স্ট্রাগল করে আগে এসেছি, আমি কখনোই চাইবো না যে আমার স্টুডেন্টরাও সেই প্রবলেমগুলো ফেস করুক। সেই কারণে যতটা সম্ভব তাদের জন্য ইজি করে রাখি ক্লাসগুলো, যাতে যাদের ইচ্ছে আছে তারা বিভিন্ন ধরনের প্রবলেমের পরেও এটা শিখতে পারে। আর আমার একটা ক্লাসের থেকে আরেকটা ক্লাসের মাঝখানে যে গ্যাপটা, সেটাতে আমি সব থেকে বেশি কি মিস করি জানো? হ্যাঁ, স্টুডেন্টসদের তো অবশ্যই, তবে তার থেকেও বেশি মিস করি ওদের সাথে কাটানো মুহূর্তগুলো। ওই প্রথম দিনে সবার সাথে সবার আলাপ হয়ে যাওয়া, একসাথে গোল হয়ে দাঁড়িয়ে সবার আমার কাজ দেখা, প্র্যাকটিসের টাইমে কে কার হেল্প করবে, কে কার সাথে প্র্যাকটিস করবে সেটা নিয়ে স্টুডেন্টসদের মধ্যে খুনসুটি, সবাই একসাথে লাঞ্চে বসে সেই ওদের কি গল্প, ডেমনস্ট্রেশনের 3টা দিন হই চই বকা বকি এই করেই কাটিয়ে দেওয়া। পুরো ভিজে কাক হয়ে গেলাম। মেকআপ কিন্তু তাও সরেনি। তারপরে এক্সামের ডেতে ওদের থরথর করে কাঁপা, আর পুরো ক্লাসটা হেসে খেলে পার করে এক্সামের দিন খালি জিজ্ঞাসা করা, ম্যাম এটা কি, ম্যাম ওটা কি, আর লাইফ চলাকালীন গুনগুন করে গল্প করা আর আমার বকা খাওয়া। আর তারপরে আসে সার্টিফিকেশান দেওয়ার দিন, যে দিনটার জন্য ওরা সবাই ওয়েট করে থাকে। কারণ সেদিন সবাই আমরা একসাথে বসে লাঞ্চ করা, একে অপরকে সাজিয়ে দেওয়া, তারপরে কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে এটার একটা ভয়, নিজেদের মধ্যে টেনশন, তারপরে আসে সেই মুহূর্ত সবাইকে সার্টিফিকেট দেওয়া, সেই সময় সেই কি ওদের আনন্দ, তারপরে কেক কাটা, সেলিব্রেশন করা, হই চই হই হুল্লোড়ে একদম মেতে থাকে। তাই একটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে স্টুডেন্টসদের কথা তো মনে পড়েই, তবে তার থেকেও বেশি মনে পড়ে এই সুন্দর মুহূর্তগুলো, কি সুন্দর হইচই করতে করতে আমরা 15টা দিন কাটিয়ে দিই। আর এর মধ্যে উপরি পাওনা হলো আমার পুরনো স্টুডেন্টদের সাথে দেখা হয়ে যাওয়া। আমার প্রত্যেকটা নতুন ব্যাচে পুরনো স্টুডেন্ট থাকবেই। আমি ওদের বলি ডেমনস্ট্রেশনের দিনগুলোতে বিশেষ করে আসার জন্য, কারণ অনেক সময় প্র্যাকটিসের অভাবে, সময়ের অভাবে আমরা যেই জিনিসগুলো ভুলে যাই, আরও একবার চোখের সামনে থেকে দেখলে, সেটা নিয়ে ডিসকাস করলে কিন্তু মনে পড়ে যায়। সেই কারণে আমি ওদেরকে বলে দিই নতুন ক্লাসগুলোতে আসতে এবং একটু দেখতে। তাই ভাবলাম ক্লাসে কী কী হবে সেসব ইনফরমেশন তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো, মাঝে একটু এটাও শেয়ার করি যে আমি এই ক্লাসগুলো নিয়ে কী ফিল করি। মেঘ বলল, যাবি? অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ। যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব?